নমস্কার, অদ্ভুত কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রাম মন্দিরে কতগুলি সিঁড়ি উঠলে তবেই আমরা দর্শন পাব রামলালার। জানুন এই মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য। অযোধ্যার এই বিশাল রাম মন্দির নিয়ে অনেক কৌতূহল ও উন্মাদনার পারদ এখনও তুঙ্গে। এই মন্দির নিয়ে বিস্তারিত জানতে চান রাম ভক্তরা। বহু বছর অপেক্ষার পর নির্মিত এই রাম মন্দির। আজ জানব এই রাম মন্দির সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য। অযোধ্যার রাম মন্দির নির্মাণ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বহু বছরের অপেক্ষার লড়াই ও বিতর্কের পর অবশেষে প্রতিষ্ঠিত হলো রাম মন্দির। আর মাত্র কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে এই মন্দির উদ্বোধন হতে চলেছে। আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। জানা যাচ্ছে এই রাম মন্দিরই হতে চলেছে দেশের বৃহত্তম ও বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। রামলালাকে দর্শন করতে খুব বেশি সিঁড়ি চড়তে হবে না ভক্তদের। মাত্র 32টি সিঁড়ি উঠলেই রাম মন্দিরের মূল ধামে পৌঁছে যাবেন ভক্তরা। সেখানেই দর্শন পাবেন রামলালার। তবে অসুস্থ ও বৃদ্ধদের যাতে এই 32টি সিঁড়ি চড়ার ও কষ্ট করতে না হয় তার জন্য মন্দিরের পশ্চিম দিকে লিফটের ব্যবস্থা করা হয়েছে। যারা আসক্ত তারা এই লিফট চড়েই উঠে আসতে পারে মন্দিরের মূল ধামে। মন্দিরের পূর্ব দিক দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। রামলালাকে দর্শনের পর দক্ষিণ দিক দিয়ে রয়েছে প্রস্থানের পথ। এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে 44টি আলাদা আলাদা গেট। গোটা মন্দিরটি অবস্থান করছে 700 একর জমির ওপর। মন্দিরটি হবে 3 তলা। মন্দিরের একটি তলার উচ্চতা হবে 20 ফুট করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।